ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের রাজধানী ঢাকায় রবিবার, তারিখ হলো 30শে মার্চ 2025 খ্রিস্টাব্দ, 16ই চৈত্র 1431 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডারের মোতাবেক 29শে রমজান 1446 হিজরি। সম্ভাবনা আছে বাংলাদেশে আগামীকাল সোমবার 31শে মার্চ ঈদ উল ফিতর হতে পারে। চাঁদ দেখার উপর নির্ভরশীল। আমরা কথা বলছি বাদ জোহর। আজকে ডেপথ অফ কোরআনের এই অনুষ্ঠানে আমরা উপস্থাপন করছি 54তম পর্ব, 54th এপিসোড। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআম এর 101 নম্বর আয়াত থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত উপস্থাপন করব। আমরা যে কিতাব দেখে কথা পড়ব এবং বলবো সেটি হচ্ছে তর্জমায়ে কোরআন কানজুল ঈমান, যেটি করেছেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি, এবং তাফসির নূরুল ইরফান যেটি করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি, এবং এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা আমাদের তেলাওয়াত শুরুর পূর্বে দরুদ শরীফ পড়ছি। দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল্লাহু সাবিহা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল্লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাই ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحافظ وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حافظا وما أنت عليهم بوكيل ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آيات ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة
يؤمن به أول مرة ونذرهم في طغيانهم يعمهون ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول سرورا بعضهم إلى بعض زخرف القول غرورا بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون ولا تسقى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضعوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبتغي حكاما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلمته وهو السميع العليم وإن تؤتي أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلى الظن وإن هم إلا يخرسون إن ربك هو عالم ما من يضل عن سبيله وهو عالم بالمهتدين فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا لا يضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزعون بما كانوا يقترفون এখন আমরা বাংলা অর্থ উপস্থাপন করছি আয়াত নম্বর 101 থেকে পবিত্র কোরআন সূরা আন-নাম আয়াত 101 কোনো নমুনা ব্যতি রেখেই আসমানসমূহ ও জমিনের স্রষ্টা তার সন্তান হবে কোত্থেকে অথচ তার কোনো স্ত্রী নেই এবং তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন আর তিনি সব কিছু জানেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি সব কিছু জানেন 102 তিনি আল্লাহ যালিকুমুল্লাহু রাব্বুকুম তিনি আল্লাহ তোমাদের রব তিনি ব্যতীত অন্য কারো উপাসনা নেই সব কিছুর স্রষ্টা সুতরাং তাঁরই ইবাদত করো তিনি সব কিছুর রক্ষক চক্ষুসমূহ তাকে আয়ত্ত করতে পারে না এবং সমস্ত চক্ষু তাঁরই আয়ত্তে রয়েছে আর তিনি অতীব সূক্ষ্মদর্শী সম্যক পরিজ্ঞাত
ওয়াহুয়াল লতীফুল খবীর, তিনি অতীব সূক্ষ্মদর্শী, সম্যক পরিজ্ঞাত। তোমাদের নিকট চোখ খুলে দেয় এমন প্রমাণাদি এসেছে তোমাদের রবের নিকট থেকে। সুতরাং যেই দেখেছে তা তার নিজেরই মঙ্গলার্থে দেখেছে, এবং যে অন্ধ হয়েছে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমি তোমাদের রক্ষক নই। 105। এবং আমি এমনভাবে নিদর্শনসমূহ বিভিন্নভাবে বর্ণনা করি, এবং এজন্য যে কাফিরগণ বলে উঠবে আপনি তো অধ্যয়ন করেছেন, এবং এজন্য যে সেটাকে জ্ঞানীদের সম্মুখে সুস্পষ্ট করে দেই। 106। সেটারই অনুসরণ করুন যা আপনার প্রতি আপনার রবের নিকট থেকে ওহী হয়, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, এবং মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সেটারই অনুসরণ করুন যা আপনার প্রতি আপনার রবের নিকট থেকে ওহী হয়, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, এবং মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। 107। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তারা শিরক করত না, এবং আমি আপনাকে তাদের উপর রক্ষক করিনি, আর আপনিও তাদের উপর রক্ষক নন। এবং তোমরা ওই সবকে গালি দিও না যেগুলোর তারা আল্লাহ ব্যতীত পূজা করছে, কেননা তারা আল্লাহর শানে বেয়াদবি করবে সীমা লঙ্ঘন ও মূর্খতাবশত। এভাবে প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে আমি তাদের কার্যকলাপকে সুশোভন করেছি। অতঃপর তাদের রবের নিকট তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, এবং তিনি তাদেরকে বলে দেবেন যা তারা করত। 109। এবং তারা আল্লাহর নামে শপথ করেছে নিজেদের শপথের মধ্যে পূর্ণ প্রচেষ্টা সহকারে, এই মর্মে যে যদি তাদের নিকট কোনো নিদর্শন আসে তবে অবশ্যই যেন সেটার উপর ঈমান আনে। আপনি বলে দিন যে নিদর্শনসমূহ তো আল্লাহরই নিকট, এবং তোমাদের কি জানা আছে যে যখন যেগুলো আসবে তখন তারা ঈমান আনবে না? এবং আমি ফিরিয়ে দিচ্ছি তাদের অন্তরসমূহ ও নয়নসমূহকে যেমন তারা প্রথমবার ঈমান আনেনি, আর তাদেরকে ছেড়ে দিচ্ছি যেন তারা তাদের গোঁড়ামিতে ঘুরে বেড়ায়। পবিত্র কোরআনের সূরা আনআমের 8ম পারা শুরু হচ্ছে, 111 নম্বর আয়াত, সূরা আনআম। এবং যদি আমি তাদের প্রতি ফিরিস্তা অবতারণ করতাম আর তাদের সাথে মৃতরা কথা বলতো, এবং আমি সকল বস্তুকে তাদের সম্মুখে উঠিয়ে আনতাম, তবুও তারা ঈমান আনয়নকারী ছিল না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই নিরেট মূর্খ। 112। এবং এইরূপে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানবকুল ও জিনদের মধ্যকার শয়তানকে। এবং এইরূপে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানবকুল ও জিনদের মধ্যকার শয়তানকে, মানুষ শয়তান ও জিন শয়তান, তাদের মধ্যে একে অপরকে প্রতারণার উদ্দেশ্যে বানোয়াট কথাবার্তায় প্ররোচিত করে, আর আপনার রব ইচ্ছা করলে তারা এমন করতো না। সুতরাং তাদেরকে তাদের মিথ্যা রচনার উপর ছেড়ে দিন। 113 নম্বর আয়াত। এবং এই জন্য যে সেদিকে ওই সব লোকের অন্তর ঝুঁকবে যাদের পরকালের উপর ঈমান নেই, আর সেটাকে পছন্দ করবে, এবং এই জন্য যে তারা ওই পাপ অর্জন করবে যা তাদের অর্জন করার রয়েছে। 114। তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কারো মীমাংসা চাইব? এবং তিনিই হন যিনি তোমাদের প্রতি বিশদভাবে কিতাব অবতীর্ণ করেছেন, আর যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা জানে যে এটা তোমার রবের নিকট থেকে সত্য অবতীর্ণ হয়েছে। সুতরাং হে শ্রোতা, তুমি কখনো সন্দেহানের অন্তর্ভুক্ত হইও না, এবং তোমার রবের বাণী পরিপূর্ণ হয়েছে সত্য ও ন্যায়ের দিক থেকে। তার বাণীগুলোর কেউ পরিবর্তনকারী নেই, এবং তিনিই শ্রবণকারী জ্ঞানী। ওয়াহুয়া সামিউল আলিম, তিনিই শ্রবণকারী জ্ঞানী। এবং হে শ্রোতা,
ভূপৃষ্ঠে অধিকাংশ লোক এমনই রয়েছে যে যদি তুমি তাদের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তারা তো শুধু অনুমানের পেছনে রয়েছে এবং নিরেট কল্পনার ঘোড়া দৌড়াচ্ছে। তোমার রব ভালোভাবে জানেন তার পথ থেকে কে বিপদগামী হয়েছে। তিনি জানেন সৎপথ প্রাপ্তদেরকেও। 118। সুতরাং তোমরা আহার করো তা থেকে যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে, যদি তোমরা তার আয়াতগুলো মেনে থাকো। 119। তোমাদের কি হয়েছে যে তা থেকে আহার করছো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে? তিনি তো তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করেছেন যা কিছু তোমাদের উপর হারাম হয়েছে। কিন্তু যখন তোমরা তাতে নিরুপায় হও এবং নিঃসন্দেহে অনেকে অজ্ঞতাবশত নিজেদের খেয়াল খুশি দ্বারা বিপদগামী করে দেয়, নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদেরকে খুব জানেন। আজকের আলোচনার শেষ আয়াত 120 নম্বর আয়াত। এবং ছেড়ে দাও প্রকাশ্য ও অপ্রকাশ্য পাপ ওই সব লোক যারা পাপার্জন করে, অবিলম্বে তাদের কৃতকর্মের শাস্তি পাবে। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।